ইনফিনিটিভ কি? হোয়াট ইজ ইনফিনিটিভ? ইনফিনিটিভ সম্পর্কে আমরা কম বেশি ভুল করে থাকি। আজ আমরা এই ভিডিওতে ইনফিনিটিভ সম্পর্কে সমস্ত ডাউট ক্লিয়ার করে নেব। ইনফিনিটিভ হলো একটি নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে। ইনফিনিটিভ ছাড়াও আরও দুটি নন ফাইনাইট ভার্ব রয়েছে, সেটি হলো জেরান্ড এবং পার্টিসিপল। তাহলে নন ফাইনাইট ভার্ব তিনটি, জেরান্ড, ইনফিনিটিভ এবং পার্টিসিপল। একটা কথা মনে রাখতে হবে, আমরা যে সমস্ত ভার্ব দেখি সেই সমস্ত ভার্বই হচ্ছে ফাইনাইট ভার্ব, শুধুমাত্র এই তিনটি ছাড়া। নন ফাইনাইট ভার্ব সেই ভার্বগুলি যেগুলি টেন্স অনুযায়ী কিন্তু পরিবর্তন হয়নি। প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স, তাদের সব টেন্সেই তাদের রূপ একই থাকে, সেই জন্যই সেই সব ভার্বগুলিকে বলা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে ইনফিনিটিভ কি? সেই ইনফিনিটিভ আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব। বাংলায় যেতে, খেতে, করতে প্রভৃতি ইতে প্রত্যয় প্রকাশ করতে যখন আমরা টু প্লাস ভার্ব ওয়ান অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার করি তখন তাকে আমরা ইনফিনিটিভ বলি। ইতে প্রত্যয় অর্থাৎ যেমন করতে, যেতে, খেতে, আসতে, নাচ করতে, গান করতে, এই রকম যদি প্রত্যয় প্রকাশ করা হয় তখন আমরা টু প্লাস ভি ওয়ান আমরা ব্যবহার করি। সাধারণত সেন্টেন্সে ইনফিনিটিভ নাউন হিসেবে কাজ করে, ওটা কিন্তু ভার্ব হিসেবে কাজ করে না, নাউন হিসেবে কাজ করে। আমরা কিছুগুলো উদাহরণ দিয়ে আমরা সেটা দেখে নেব। যেমন দেখো, ঋতু লাইকস টু রিড শর্ট স্টোরি। এখানে লাইক হচ্ছে ভার্ব, কিন্তু টু রিড হচ্ছে ইনফিনিটিভ, অর্থাৎ ঋতু ছোট গল্প পড়তে পছন্দ করে। টু রিডটা হচ্ছে ইনফিনিটিভ। উই ওয়েন্ট টু ভিজিট দ্য তাজমহল, আমরা তাজমহল ভ্রমণ করতে গিয়েছিলাম। টু ভিজিট, এখানে ওয়েন্ট হচ্ছে ভার্ব, টু ভিজিট হচ্ছে ইনফিনিটিভ। আই অ্যালাউড হিম টু ওপেন দ্য বক্স, এখানে অ্যালাউড হচ্ছে ভার্ব, টু ওপেন হচ্ছে ইনফিনিটিভ, এখানে কিন্তু নাউন হিসাবে কাজ করছে। দিস ওয়ার্ক ইজ ইজি টু ডু, এই কাজটি করতে একেবারেই সহজ। করতে, টু ডু, এটা হচ্ছে ইনফিনিটিভ, ইজ হচ্ছে এখানে ভার্ব। ইনফিনিটিভ সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট অর্থাৎ নাউন হিসেবে কাজ করে। যেমন দেখো, টু ফরগিভ ইজ ডিভাইন, টু ফরগিভ ইজ ডিভাইন। ফরগিভ এটা কিন্তু ভার্ব নয়, টু ফরগিভ এটা হচ্ছে ইনফিনিটিভ, এখানে ইজ হচ্ছে ভার্ব। টু ওয়াক ইজ আ গুড এক্সারসাইজ, এখানে ওয়াকটা কিন্তু ভার্ব নয়, টু ওয়াকটা হচ্ছে ইনফিনিটিভ, এটা এখানে সেন্টেন্স সাবজেক্ট অর্থাৎ নাউন হিসেবে কাজ করেছে এবং ইজ হচ্ছে ভার্ব। টু স্টিল ইজ আ সিন, টু স্টিল হচ্ছে এখানে ইনফিনিটিভ। টু ইর ইজ হিউম্যান, এখানে টু ইর এটা হচ্ছে ইনফিনিটিভ আর ইজ হচ্ছে এখানে ভার্ব। এখানে আমাদের আরও একটি ইনফিনিটিভ দেখে নিতে হবে, সেটা হচ্ছে বিয়ার ইনফিনিটিভ। বিয়ার ইনফিনিটিভ, তো বিয়ার ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ উইদাউট টু। সি, লেট, হিয়ার, নিড, বিড, হেল্প, হ্যাড বেটার প্রভৃতি ভার্ব, এরকম প্রভৃতি ভার্ব রয়েছে যে ভার্বের পরে ইনফিনিটিভের টু কিন্তু উজ্জ থাকে, অর্থাৎ টুটা বসে না। যেমন দেখো, ইউ নিড নট গো দেয়ার, ইউ নিড নট গো দেয়ার, তোমার সেখানে যাওয়ার প্রয়োজন নেই। দেখো এখানে নিড হচ্ছে ভার্ব, কিন্তু এখানে গো আছে। নিড টু গো নয়, এখানে কিন্তু নিড গো। এখানে দেখো গো, তাহলে গোয়ের আগে কি টু হয় না? হয়, অবশ্যই হয়, গোয়ের আগে টু কিন্তু হয়, কিন্তু যেহেতু নিড ভার্বটি রয়েছে তাই নিডের পর কিন্তু টু এখানে বসে না, তাই ইউ নিড নট গো দেয়ার, এখানে টুটা উজ্জ্বল হয়েছে। ঠিক তেমনি দেখো, লেট হিম গো, তাকে যেতে দাও, এখানে গো, টু গো নয় কিন্তু এখানে আছে লেট হিম গো। তাহলে গোয়ের আগে কিন্তু টু হয়, কিন্তু যেহেতু লেট রয়েছে ভার্বে, তো লেটের পর কিন্তু টুটা উজ্জ আছে, তাই হয়েছে কি লেট হিম গো। ঠিক তেমনি দেখো, আই হিয়ার হিম সিং এ সং, আই হিয়ার হিম সিং এ সং, এখানে টু সিং এ সং কিন্তু নেই, টুটা এখানে উজ্জ আছে, তাই এই সিং হচ্ছে ইনফিনিটিভ। আই স দ্যাম রিড, এখানে দেখো রিড রয়েছে, টু রিড কি হয় না? অবশ্যই হয়, কিন্তু যেহেতু সি বা স রয়েছে তাই এখানে টুটি উজ্জ রয়েছে। আই স দ্যাম রিড।
ঠিক তেমন রয়েছে দেখো হি হেল্পড মি ক্যারি দ্য লোড, হি হেল্পড মি ক্যারি দ্য লোড। এখানে দেখো ক্যারি রয়েছে আর হেল্প রয়েছে, হেল্প হচ্ছে ভার্ব, ক্যারি কিন্তু টু ক্যারি এখানে নয়, নেয়। টু ক্যারি এই জন্য নেয় কারণ এখানে হেল্প ভার্বটি রয়েছে, তাই হেল্পের পরে যে টুটি সে টুটি উজ্জ্ব হয়েছে। কি হয়েছে? হি হেল্পড মি ক্যারি দ্য লোড। ইউ হ্যাড বেটার গো দেয়ার, এখানে টু গো কিন্তু নেয়, কি রয়েছে? ইউ হ্যাড বেটার টু গো, টু এখানে নাই, কেন নাই? কারণ হ্যাড বেটার ভার্বটি রয়েছে, তাই টুটি উজ্জ্ব রয়েছে। ইউ হ্যাড বেটার টু গো দেয়ার, গো এখানে ইনফিনিটিভ।